আজকের ভিডিওতে দেখতে পাবেন লোভনীয় ইলিশ ভুনা, সেই সাথে ইলিশ দিয়ে দুই রকমের দুইটা তরকারি রান্না করেছি। ইলিশ মাছ দিয়ে যে আমি দুইটা তরকারি রান্না করেছি, আমার কাছে কোনটা বেশি পছন্দ সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু আপনাদের কোনটা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না করছি। ডাঁটা শাকগুলো ছিল আমাদের বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছি, কারণ সবজির বাগানে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি কাঁচাই খেয়ে ফেলি, যার কারণে নিয়ে এসেছি। আর আলহামদুলিল্লাহ খুবই মজাদার ছিল। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, তবে এই ভিডিওটা আজকের ছিল, যে আগে করা ছিল সেই ভিডিও শেয়ার করেছি তেমন কিছুই না, এই ভিডিওটা আজকের ছিল। তো মাছটা কেটে আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি, ইলিশ হালকা ভেজে তারপর ভুনা করব। আমার ছেলের অনেক পছন্দ ইলিশ মাছের, মানে ঝোলটা খেতে ও পছন্দ করে। তো যাই হোক, আমি যত ভিডিও শেয়ার করেছি ইলিশের, তার ভিতরের বেশিরভাগই হচ্ছে ইলিশ হালকা ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করার ভিডিও। আমাদের বাসায় ইলিশ ভাজাটা একটু কম খাওয়া হয়, কারণ একবারে যে তেলে ইলিশটা ভাজি করা হয় সেরকমের ইলিশটা একটু কমই খাওয়া হয়। তবে এইভাবে হালকা ভেজে পেঁয়াজ দিয়ে রান্না করা, মানে দো ভাজি যেটাকে বলে, এটা আমাদের বাসায় বেশি চলে, কারণ গরম ভাতে এটা আমাদের কাছে বেশি ভালো লাগে। তবে ইলিশ ভাজিও ভালো লাগে, সেখানে যদি ডাল থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, আর ইলিশের ডিম ফেটে মানে তেল একেবারে অনেকটা ছড়িয়ে গিয়েছে। তো অনেক সময় দেখা যায় হাতের পড়ে যায়, কিছু করার নেই, রাখতে গেলে তো হাত অনেক সময় লেগেই যায়। তো এই তো আমি কিন্তু মাছটা ভুনা করে নিয়েছি, যদিও একদম কারেন্ট ছিল না রান্নাঘরে, তারপরও মোবাইলের আলোতেই যতটুকু আলো হয়েছে, ঠিক মানে যেহেতু রান্না করছি ভিডিও শেয়ার করতে হবে, তো যার কারণে আর কি ওই যে আলোতে, মানে ক্যামেরা মোবাইলের যে আলো, সেই আলো দিয়েই কিন্তু ভিডিওটা করে নিয়েছি। এখানে আমি রান্না করব, ইলিশ মাছ নিয়েছি 2 পিস, আর সেই সাথে মাথা তো রয়েছে। তো মূলত মাছের মাথা দিয়েই রান্নাটা করছি। এখানে আলুও নিয়েছি সাথে, তো এটা আগে কষিয়ে নিব কিছু সময়ের জন্য। মেয়ের জন্য পেটের মাছ 2 পিস আমি এখানে আলুর সাথে আলাদাভাবে কষিয়ে নিয়েছি, কারণ ও ভাজি করা মাছের চাইতে এভাবে কাঁচা কষিয়ে দিলে একটু বেশ ভালো খেতে পারে। তো যাই হোক, আমি কিন্তু এখানে মশলা সাথে আলু আর মাছটা কষিয়ে নিচ্ছি, তবে মাছ দুটো আলাদা করে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি যে সবজি দিয়ে রান্না করব সেই সবজিগুলো দিয়ে দিব। তবে যে সবজি দিয়ে রান্না করব ওইটা খেতে শীতের সময় বেশি ভালো লাগে, তবে তুলনামূলকভাবে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ফ্রিজে যেহেতু ছিল তো ভাবলাম খেয়ে ফেলি, সেটা হচ্ছে ফুলকপি। তবে আমি পানি দিয়ে আলাদা করে একটু ভাপিয়ে নিয়ে পানিগুলো ফেলে দিয়েছি, যেহেতু অসময়ের ফুলকপি একটু আসতে পারে, যার কারণে আর কি পানিগুলো ফেলে তারপরে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তবে সিজনের সবজি কিন্তু সিজনে খেতেই বেশি ভালো লাগে। তো যেহেতু ফ্রিজে ছিল এই কারণে আর কি রান্না করে খেয়ে ফেলেছি। এখানে আমি একটু আমের আচার দিয়েছি, তবে এটা প্রথমবারের মতো নয়, দ্বিতীয়বারের মতো আমের আচার, কারণ একবার আচার দিয়েছি, খুবই লোভনীয় হয়েছিল এবং সেগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো এজন্য ভাবলাম যে আরও একটু আচার করে রাখি। তো বেশ কয়েকদিন জাল করতে করতে কিন্তু আচারগুলো এতটাই হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কালারটা, মানে অনেকটা জাল করা হয়েছে আস্তে আস্তে। তো আমি একটা প্লেটের উপরে টেবিলে রেখে দিয়েছি, যখন ঠান্ডা হবে কাচের বয়মে ভরে রাখবো, এই আর কি। তো যাই হোক, এটা ছিল অন্য আরেক দিনের রান্না। তবে আজকে রান্না করেছি ইলিশ ভুনা আর আলু ফুলকপি দিয়ে ইলিশের মাথা দিয়ে। তবে আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা ছিল 2 দিন না, হয়তো 1 দিন বা এরকমেরই হবে, তার আগের ভিডিও। তবে তুলনামূলকভাবে আজকের ইলিশের তুলনায় সেদিনের ইলিশটা আর একটু ছোট ছিল। তবে যাই হোক, ইলিশ বলে কথা, ইউটিউবে অনেক আপুরা আছে যারা কিনা বলে আমার চ্যানেলে বেশিরভাগ ইলিশের ভিডিওই দেখতে পায়। তো
তারা জিজ্ঞেস করে আমি কি রান্না করেছি, ইলিশ মাছ করেছি কি না। তো এরকমের আর কি, তো যাক বেশ ভালোই লাগে যেহেতু তারা জিজ্ঞেস করে যে ইলিশ মাছ করেছি কি না। তো আমার আরও একজন আপু ছিল, আসলে ওনার নাম হচ্ছে নাহিদা আপু। তো সে যদিও তার চ্যানেলটা এখন আর নেই, কিন্তু সে একটা সময় অনেক বলতো, রাবে আপু তোমার ভিডিও দেখলেই আমি সব সময় শুধু ইলিশ মাছ দেখতে পাই। রাবে আপু তুমি আমাদের লোভ দেখাও, তুমি মজা করে ইলিশ মাছ খাও। তবে কিছু কিছু আপুরা আছে যাদের কথাগুলো অনেক সময় মনে পড়ে যায়। আর এটাই মানে দেখা যায় মানুষ তো আর বেঁচে থাকে না, মানুষ বাঁচে তার কর্মে, এরকমের একটা বিষয়। তো মানুষ তো যদিও সে বেঁচে আছে, কিন্তু সেটা বলতে চাইনি, বলতে চেয়েছি যেহেতু তার চ্যানেল ছিল, তবে এখন তো আর নেই। তো সেই কারণে কিন্তু তার কথাগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে। তো যাই হোক, ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়ে আমি মানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আসলে কি ভিডিও এডিটিং করা তারপরে ভয়েস দেওয়া কতটা প্যারার, সেটা শুধু আমরা যারা তৈরি করি তারাই বলতে পারি। এই তো কিছুক্ষণ আগে একটা চ্যানেলে ভিডিও তৈরি করে সেখানে ভয়েস দিয়ে আপলোড করে দিয়েছি। তো ভাবলাম এই চ্যানেলটাতেও দিয়ে দিই, যেহেতু ভিডিও শেয়ার করা হয় না, এই আর কি। তো দিচ্ছি, ভালো লাগা থেকেই কাজ করছি। ওই যে বললাম যে মেয়ের জন্য কিন্তু ভাজা মাছ খেতে পারে না, তার জন্য কিন্তু এক পিস মাছ কষিয়ে রেখেছি যেন তাকে খাওয়াতে পারি। তো আসলে তার জন্য আমি এমনটাই করি, তার জন্য যে মাছটা তাকে আমি খাওয়াই সেটা কিন্তু আলাদা করে মশলাতে কষিয়ে নিই। তো এই যে কাঁচা কলা দেখতে পাচ্ছেন, কাঁচা কলা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এটা আমার এতটাই পছন্দ কি বলবো। যদি এভাবে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে দেওয়া হয়, তাহলে আমি বলবো যে আমার ভাত খাওয়ার কোনো দরকারই নাই, আমি শুধু কাঁচা কলাই খাবো। কাঁচা কলা আমার ভীষণ 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 পছন্দ। তো মূলত যদি ভাত নাও খাই তাতে আমার কোনো আপত্তি নেই, তবে কাঁচা কলা হলে আর কোনো কথা নেই। তবে কেন জানি না এত ভালো লাগে আমার। অনেকেই আছেন যারা কাঁচা কলার উপরে যে ছোলাটা থাকে ওইটা অনেক মোটা করে ফেলে, মানে সাদা অংশটা রাখেন, কিন্তু আমি এভাবে হালকা যে সবুজ, মানে অতটা মোটা করে ফেলি না, একটু পাতলা করে ফেলি। তো যার কারণে উপরে যে একটা খোলসের মতো থাকে ওইটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যদিও ছোটোবেলা থেকে আমি এভাবে খেতে অভ্যস্ত, এই কারণে আর কি। যদিও আবার অনেকে কলার যে উপরে যে ছোলাটা বেশ মোটা করে ফেলায়। তো যাই হোক, এই কিন্তু আমার রান্নার যে ফাইনাল লুক, আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।